যখন আপনাকে সব দিক দিয়ে সাপোর্ট দিবে, দেন একটা গাড়ি যখন আপনি লং রাইড করবেন তখন 45 থেকে 50 মাইলেজ পাবেন। অ্যান্ড দেন আপনি সিটিতে রাইড করলে পাবেন 38 থেকে মিনিমাম 40-42। তখন কেন আপনি সুজুকি জিক্সা এফআইএফএস 150 সিসিটা নেবেন না কেন? আমার হিসেবে তো 150 সিসিটা ভাই বহুত ভালো। 250 থেকে একটা মাইলেজ বেশি পাওয়া যায়। সাথে যে বিষয়ে কথা বলবো ভাই, অনেক মানুষ সুজুকি এফআই 250 কিনতেছে, ঠিক আছে, বা অনেকে আমার মতো আইসা এই 250-350 সময় আমার মতো এফআই এবিএস 150 সিসিটা কিনতেছে। ভাই একটা জিনিস জাস্ট নর্মালি ভাবেন, আপনার একটা গাড়ি কিনছেন, আপনি সবসময় চালাবেন। একটা গাড়ি যখন আপনাকে জাস্ট আপনার পার লিটারে মাইলেজ দিবে আপনি 25 থেকে 30 বা 28, তখন আপনি প্রথমে একদিন আপনার কোনো কিছু হবে না। নতুন নতুন গাড়ি কখন প্রথম কষ্ট লাগবে না, 1-2 বা 1-1.5 মাস বা 6-7 মাস আপনি তেল বেশি খরচ হলে আপনার প্যারা নেবেন। একটা সময় যে আপনি ফিল করবেন যে তেলটা কতটুক খাইতেছে, কত হিউজ খাইতেছে, ঠিক আছে। এই বাজেটে লুক সেম, সব সেম, জাস্ট ভিতরে অনেক কিছু চেঞ্জ, সেটা আমিও মানি বা সবাই মানে। কিন্তু ভাই আমার এমন একটা বাইক লাগবে, কস্ট মিনিমাইজ করতে হবে। আপনি একটা গাড়ি সবসময় আপনি এত টাকা দিয়ে চালাতে পারবেন না, ঠিক আছে। অনেক বড় লোক মানুষ রয়্যাল এনফিল্ড কেনার পর সেল দিয়ে দিচ্ছে। তো আমার হিসেবে হ্যাঁ, 250 সিসি আপনি সবসময় চালানোর জন্য যদি নিতে চান, তাহলে আমি বলবো প্রেফারেবল না। যদি আপনি নর্মালি খুব কম চালানো হয় বা শৌখিন হিসাবে নিতে পারেন, সেক্ষেত্রে 250 বেটার অপশন। বাট আমার হিসাবে ভাই এফআইবিএস 150 যেটা বেটার ভাই। হ্যাঁ, এটার জাপানিজ গাড়ি ভাই, ইঞ্জিন অনেক ভালো, আর আপনার লংজিভিটি অনেক ভালো পাবেন। মিনিমাম মিনিমাম ভালোভাবে এক হাতে চালাইলে ভাই 4-5 বছর ইঞ্জিনটা হাত দেওয়া লাগে না, ঠিক আছে। কিছু কিছু ইস্যু আছে, হ্যাঁ, এটা থাকবেই প্রত্যেকটা বাইকের ক্যাটাগরিতে, প্রত্যেকটা বাইকের জগতে। কোনো বাইকে 100% পারফেক্ট বানানো হয় না, কিন্তু কোনো লেগিংস থাকবেই ভাই। কিন্তু আমার হিসাবে ভাই, একজন স্টুডেন্ট বা একজন নর্মাল জব হোল্ডার যদি আপনি 3-3.5 লাখ টাকা, 4 লাখ টাকা এটা 250 কিনা ফেলেন, কিনা ভাই ইজি, পালা কিন্তু বহুত হার্ড। একটা মানুষ 1 বছর খুব রিল্যাক্সে চালাতে পারে, তেল ইচ্ছা মতো যেতেছে, কোনো প্যারা নেই। বাট একটা বছর যাওয়ার পর এমন কোনো বাপের পেটা নাই যে এই তেল নিয়ে ভোগান দিতে পারবে না ভাই। আমি নর্মালি 1 লিটার তেলে যদি আমি 28 কিলো পাই, তাহলে তো হচ্ছে না। বা আপনি যদি নর্মালি ঘোরাফেরা বা নর্মাল ইউজের জন্য নেন, বা সবসময় চালাবেন না, মানে সপ্তাহে 2 দিন 3 দিন নর্মালি চালাবেন, তাহলে আপনার জন্য পারফেক্ট 250। আর যদি বলেন রাফ অ্যান্ড টাফ চালাবো, আমি অফিস যাবো, সব কাজ করবো, তাহলে বলবো আমি 150-এর উপর সুজুকি এই গাড়িটা নেবে। এই গাড়িটা ভাই, আমি দেখছি ভাই, এটা ভালো একটা ফ্রেন্ড ভাই, আপনার জীবনে একটা ভালো একটা বন্ধু হিসেবে থাকবে। ও আপনার সাথে কখনো বেমানি করবে না ভাই। আমি 250 চালাইনি, এবার 250 অনেক ভাই ব্রাদার চালায়, আমি যতটুকু জানি। সুজুকি একটা গাড়ি কখনো আপনি কর্নারিং নিয়ে, তারপর আপনার ওভার স্পিডিং নিয়ে, এগুলো নিয়ে আপনি কখনো বিশ্বাসঘাতকতা আপনার সাথে করবো না। অ্যাটলিস্ট সুজুকি বাইকগুলো বলেন, মনোটন, সুজুকি 250, অ্যাসেট, ডাজেন্ট ফ্যাক্ট, কোনো ভাই, হ্যাঁ, কিছু ইস্যু থাকেই ভাই, এটা না বললেই নয়। সুজুকি সার্ভিস সেন্টার খুবই খারাপ, ঠিক আছে। সবাই জানে যে সুজুকি সার্ভিস সেন্টার টাকা টাকা নেয় ঠিকই, বাট কাম কোনো কিছুই করে না, ঠিক আছে। যতই ভালো সুজুকি সার্ভিস সেন্টার করা থাকে না কেন, একই কাজ ভাই। 450 টাকা দিয়ে আপনি যখন সার্ভিস করাবেন, তখন এক্সট্রা আপনার অনেক কিছু কিনা হবে, যেটা আপনার দরকার নেই, তবে সবাই জানে। কিন্তু মিড বাজেটের ক্ষেত্রে সুজুকি এফআইএবিএস এখনও কিনাটা আমার কাছে ভালোই মনে হয়, ঠিক আছে। কারণ আমি চালাইতেছি 1.5 বছর আপ, আমার কাছে এখনও টুকিটাকি সমস্যা ছাড়া কোনো সমস্যাই মনে হয় না। এরপর ব্যক্তিগত, এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে 250 নেবেন নাকি আপনারা আমারটা নেবেন। আমারটা অনেক কালার ভেরিয়েন্টও আসছে, আমি কোনো প্রমোট করতেছি না কোনো কোম্পানিকে, আমি চালাই। আমি জাস্ট কম্পেয়ার করলাম আপনাদের সুজুকি, আর সুজুকি আমারটা 150 সিসিটা আর 250টা। তো আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।